হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। একদম, তো আমি ফার্স্ট টাইম এই শিশু বক্তার ভিডিও দেখতে চলেছি। আর আমার সেকেন্ড টাইম, যেহেতু আগে তো প্রচুর ভাইরাল ছিলই, মানে অলরেডি ভাইরাল, আর এমন একটা ভিডিও বানিয়ে মানে এতটা বেশি ভাইরাল হয়ে গেছে, জাস্ট অসাধারণ, তাই তো? আচ্ছা। তো অবশ্যই দেখবো। আজকের ভিডিও টাইটেলটি হলো মডেলিং গজল গেয়ে শিশু বক্তা ভাইরাল। ভাইরাল, মানে মডেলিং গজল। যাই হোক, এখনকার জেনারেশন হ্যাঁ। মানে আধুনিক জেনারেশনে এমন কি গজল গাইলেন যেটা পুরোটা বাংলাদেশকে মানে বিশ্ব ভাইরাল। হ্যাঁ, পুরো সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে গেছে। আমি কিন্তু ভীষণ এক্সাইটেড যে হ্যাঁ, মডেলিং গজল আবার কি। আমি তো এর আগে অনেক ধরনের গজল শুনেছি, এখন মডেলিং গজল এটা আমার কাছে পুরোপুরি নতুনত্ব। হ্যাঁ, মানে আমিও ফার্স্ট টাইম শুনবো। যাই হোক, দেখবো। চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দেবে, একটা লাইক করে দেবে। আর মেন ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে, চেক আউট করে নিও। তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। ওই যে আপনাদের আপনাদের এলাকায় যে গজল গায় শিল্পী সাহেব মুসকি মুসকি হাসে, ভালো মানুষ আমার একটা গজল শুনাইছে, আমার কাছে খুব ভালো লাগছে। এই যে শুরু হয়েছে, দেখেন গজল না করার আগে হাদিয়া এসে পড়ছে। আপনার নাম কি? বকুল মেম্বার। বকুল মেম্বার দিছে গজল না শোনার আগে 100 হাদিয়া, আল্লাহ কবুল করুক। কে যেন গজল শুনাইলে আবার কত আসে, শুনবেন নি? দারুণ। যুবকেরা আপনারা আসেননি? আছি। আপনাদেরকে নিয়ে তো বলতে হবে গজল নাকি? একদম। বড় বড় চুল, ছেঁড়া প্যান্ট, আছে না নাই? ওই যে আমার কথা হইলে অনেক জন ডাকবো, সুইটারের মাথায় মাথা দিতেছে, ওই যে হুডি, ওই যে আবার দিছে আরেকজন গজল না শুনি হাদিয়া হেরি, তখন মাথা ডাকতেছে, লুকাইতেছে চুল, আবার কত নামাইতেছে, আমি দেখছি। খবর হয়েছে? বড় বড় চুল রাখা খালি এমন করে, আর এদিকে থেকে এদিক বাড়ি দেয়, আছে না নাই? বড় চুল আমাদের সংস্কৃতি। হ্যাঁ, বড় চুল সংস্কৃতি। কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা চুল। কান পর্যন্ত রাখবেন, কাঁধ পর্যন্ত রাখবেন, পারবেন তো ইনশাআল্লাহ। বাবরি চুল রাখবেন, আপনার চেহারা সৌন্দর্য আরো বাড়িয়ে দিবেন কে? ভাই হুজুর, মেয়ে মানুষ পছন্দ করে না আমারে, আছে না নাই? সুন্নতি তরিকায় চললে মেয়েরা পছন্দ করবে কি করবে না? আর খালি হ্যাঁ, শাস্তে চায় কি নায়ক সুলেমান খান। ভুল ওদের কইলাম? বয়স কত কমেন্টে ভারতে জানিও। আছে না নায়ক সুলেমান খান? ও, আরেকটা কয় হুজুর সুলেমান না সালমান। আমি তাহলে ভুল করছি, আমি তো জানি না। ওই যে আহারে, গজল বলার আগে হাদিয়া। যুবকেরা রেডি তো? আমি যখন চুপ থাকবো একটু ঠিক করেন। এই যে সোনামণি বসেন, ওই জানি উঠতে লইছিল, বুঝছে, মনে করছে দেখলো না, দেখে লাইছি। বসেন বসেন। আরে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। ও ভাই, আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। লম্বা লম্বা আছে চুল, কানেতেও আছে দুল, হাতেতে সোনার চুড়ি, চিকন ফিতার ঘড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওর নাটা কাঁধে আছে ঝোলানো। হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা, কাছে গিয়া দেখি হায় রে, কাছে গিয়া দেখি হায় রে, মাইয়া মানুষ না, কাছে গিয়া দেখি হায় রে, মাইয়া মানুষ না। এটা হইল আমগো মাশাআল্লাহ, দাঁড়ায় আছে মিস জরিনা আপা, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। ভাই আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, সবাই মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত। লম্বা লম্বা আছে চুল, কানেতেও আছে দুল, হাতেতে সোনার চুড়ি, চিকন ফিতার ঘড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওর নাটা কাঁধে আছে ঝোলানো। হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা, কাছে গিয়া দেখি আয় রে, মাইয়া মানুষ না। এটা হইল আমগো পাড়ার মিস্টার সোহেল রানা, এটা হইল আমগো পাড়ার মিস্টার সোহেল রানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত। মোটা বই আছে হাতে, কলমটাও আছে সাথে, সাদা শার্ট গায়ে দিয়ে, সুজোড়া পায়ে দিয়ে,
জিন্সের পরেছে ব্যান্ড মনে হয় স্টুডেন্ট, পরনে আছে যে বেল্ট গায়ে মাখে দামি সেন্ট। যায় বন্ধুর আড্ডায় চিন্তাই করে রাস্তায়, নেশা করে ফেন্সি গেলে 8 মাস থাকে জেলে। অবশেষে মনে হইল এইটা কোনো ছাত্র না, অবশেষে মনে হইল এইটা কোনো ছাত্র না, এটা হইলে আমগো পাড়ার টকাই বাবুল কানা, এটা হইলে আমগো পাড়ার টকাই বাবুল কানা। ওই আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা। মারহাবা কইলেন না দি, হাদিয়াও তো দিলেন না। ভাব করতেছেন আছে কারণ আস্তে কমু তো পানি আছে নি ভাই? আরেকজন কইতে জানি 30 টাকা রয়েছে দিয়ে দিছে, আল্লাহ কবুল করুক। কোন আমিন মাশাআল্লাহ। ওই যে আরেকজন দিছে। আপনার নাম? আলামিন। ও আজকে মাহফিলের অতিথি সাহেব, প্রধান অতিথি আলামিন সাহেব দিছে 500, আল্লাহ কবুল করুক সবাই। কোন আমিন। পানি দিবেন নি? শেষ হয়ে গেছে। কারণ আমি কমু তো পানি খেয়ে দেবো। সুখিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি শামীম সাহেব 500, খুশি হয়েছেন আপনারা? কারণ পানিটা খেয়ালি একটু রেডি হয়ে এলো। বক্তা তো ওয়াজের শুরুতে পানি খায়, কথা বলে দাঁড়ান শেষে খেতে হইব, ঠিক কিনা? গজল গাইলে যে আপনারা আনন্দ পান। আচ্ছা ঠিক আছে, নাই পানি না থাকলে লাগবে না, লাগবে না। এই যে একটু আগে মাইকটা দেখলাম, ঠিক আছে? মাইকটা কই গেল? না না, মাইকটা ভালো ছিল মাশাআল্লাহ। শিশু বক্তা আলোচনা আছে, মনিটর কই? মানে ওইভাবে মানুষ চেনে। মনিটর কই? তো বয়স মনিটর আনেন নাই? বলে নাই? 15 বছর ক্লাস। বুঝছি, পিছনে মনে হয় মাইক লাগাইছেন জানি কানে সাউন্ড আসে। বুঝছি, ওটাই আসতেছিল। আমার তাহলে বোকা বানাইছেন। আমি ভাবছিলাম মনিটর আছে মানে আশেপাশে, না তাহলে মাইকের ইঞ্জিনিয়ারিংটা ভালোই করছে। শেষে শেষে জানি কি করছে। আচ্ছা ঠিক আছে, শুনেন, ওই যে হাদিয়া মনে আসতেছে, কারা কারা দিবেন রেডি থাকেন। জিজ্ঞেস করবো কে? ও পানি? হ্যাঁ পানি খাও না, এখন আর না পাইলে কি খাওয়া লাগবে পরে। এবার আরেকটা গজল শোনাবো। এবার একটা ভালোটা শোনাই, মানে একটা সেটা শোনাই, এটা মায়া মহব্বত শোনাই, ঠিক কিনা? মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারের হাসরে। সবাই আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারের হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার। তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথে মিলবে রহমত। তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথে মিলবে রহমত। কেন যে ভুল পথে আমি,
জীবন পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। জোরে মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করোনা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। বাহ ভাই বাহ, হ্যাঁ দারুণ, অসাধারণ। পানি আইছে দেন। এই যে আমার ওই যে ওই তিনজন তো যদি বসে দেন একটা, ওই যে কইজন যায় অসাধারণ। এই থাক থাক। আর শোনা মতো এমনি কইলাম, মাঝে মাঝে কইতে হয় না। আরে আমার আবার কিছু খাওয়ার তবিয়ত নেই, এতগুলো লোক এত সময় ধরে বসে রয়েছে, তারা তো কিছু খাইতে পারতেছে না। আমি যদি পানি খাই এটা কেমন দেখা যায়? খাবো So cute. কায়াম না, কুইটালন যাইব না, একটু খাইলে পানি আগে। হ্যাঁ, কন্টিনিউ ওয়াচ কর তো সেক্ষেত্রে তো গলা শুকিয়ে যাওয়ার কথাই, গান গাইলো। কিশোরগঞ্জের মানুষের ভাষা খুব ভালো লাগে। হ্যাঁ, কাই অ্যালবাম, কুইটা অ্যালবাম, অক্ষরে মেরে অ্যালবাম আছে না নাই? কিশোরগঞ্জের এই সুন্দর ভাষা মাশাআল্লাহ আমার কাছে খুব ভালো লাগে। এই হাওর অঞ্চলের মানুষকে আল্লাহ কবুল করুক। কি বলেন? ওই কিশোরগঞ্জ, আল্লাহ তাআলা এই কিশোরগঞ্জের মাটিকে কবুল ও মঞ্জুর করুক, সকলে কোন আমিন। আরে কিশোরগঞ্জে আল্লাহ তাআলা কি দেন নাই, কত সুন্দর হাওর, কি সুন্দর জমিন, ফসল হয়, কত ধান হয় না হাওরে। এই গরমের দিনে এই ধান না হইলে বাংলাদেশে তো ধানই কম পড়ে যেত। কিশোরগঞ্জের ধান হইলে মাছ, হাওরের মাছ, কিশোরগঞ্জের শুটকি মাশাআল্লাহ। আবার অনেক আলেম আমারও দেশ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক যেরকম আমিন। পাগলা মসজিদ, সোলাইখিয়া, শাহ হুজুর সব কিশোরগঞ্জ, ঠিক কিনা? কিশোরগঞ্জের মাটি মাওলানা আব্দুল হালিম হুসাইনি মাশাআল্লাহ, এই যে কত বড় বড় আলেমের দেশ এই কিশোরগঞ্জ, আল্লাহ কবুল করুক সকলে কোন আমিন। গজল ক্যারেক্টার কমু হ্যাঁ গজল তো না, গাইতেই হবে। এত কিছু কম যাবে না। আর শেষ সর্বশেষ আবদার একটা গজল গাবো, তারপরে শেষ। না এখন আমরা বললাম না, আল্লাহ 11টা 12 বাজে, 12টা 11। চুপ থাকতে হবে না, আমি কিছু কম না। এখন বাজে 12টা 11। এখন যদি এইখানে শেষ করতে করতে না হইলেও তো 20 বাজবে। রওনা দিতে দিতে ভাই আমার লেট হয়ে যাবে, ঢাকা যেতে হবে। আমার দিকটাও দেখেন, ঠিক কিনা? আমি আপনাদের দিক দেখছি, আমার দিকটাও দেখেন অন্তত, আমি যেন ঢাকা সুন্দর যেতে পারি। দেখছেন এই রাইট করে এত কিছু কম যাবে না। আর প্রথমে করলেন না কেন? এখন একটা গজল শোনাবো। আস্তে আস্তে আস্তে, আচ্ছা ঠিক আছে, অল্প একটু শোনাবো, বেশি শোনা নেন, সময় নেই আমার কাছে। ব্যাস ঠিক আছে ইনশাআল্লাহ, এই কথা নেই, নামাজ পড়তে হইব সকালবেলা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل
ঠিক আছে নি? না এত বড় কখনো রাত্রে বেলা সময় নাই। গজল আইতে শোনাই শেষ, হ্যাঁ শোনাচ্ছি। এবার শোনাবো এই যে আমরা হুজুরা বসে আছি স্টেজে আমাদের নিয়ে, এতক্ষণ খালি আপনি করে নিয়ে কইছি, এখন কম আম করে নিয়ে। আম করে তো কিছু আসিল, আম করে চাপ ছিল, আসিল নি? আম করে মস্কাইছে, চাপছে, বলাইছে। আবার এখনো সমাজে অনেক আছে কয় কাঠ মোল্লা, আবার কয় মোল্লা, আবার কি কই কই আজ আম করে গালি দেয়, আবার আম করে কত ঠাটকা মস্কারা করে, ঠাট্টা করে, কয় হুজুরে খায় বেশি। দেখছেন এটা কোনো কথা? মানে হুজুরে তো রিজিক আল্লাহ দিয়ে দিছে, এখন মানুষের বাসায় যদি আমাদের রিজিক থাকে আমরা কি করবো? কারণ হুজুরে মানুষের বাড়ি খাই তো কেমন খবর পাই? আসলে না হাই আপনি জানতো কারোর বাসায় আপনার এক গ্লাস যদি ঠান্ডা পানি দেয়, আমরা গেলে তো আমাদের জন্য মোরগটা জবাই করে ফেলবে, গরুর গোশত রান্না করে। আর আপনি গেলে আপনার পানিও খাইতে দেবো না, চাও খাইতে দেবো না, জানগা ঠিক কিনা? কারণ হুজুর খাওয়ান দেখলে আপনাকে লাগে লোক, এটা তো কইতে পারেন না, এখন কয় হুজুররা বেশি খায়। আছে না নাই? এটা বাস্তব কথা বল। ঠিক দেন না, এই সময় নাই, রাত করে আর কোনো কথা কইতে পারবো না আমি। এখন গজল শুনে গজল করার আগে তো আগে উপমাটা কয়ে লিখেছি। না এত কিছু আর কওয়া যাবে না, বাদ দেন, শেষ। এটা কইতেছি, এটা শেষ করে দেন। হুজুর করে আর গালি দিতে পারেননি, হুজুর ছাড়া তো আপনার চলে না। আপনার একটা সন্তান হয়েছে, আইবেন আর করবেন হুজুর আমার পোলার কানে একটা আজান দেন, আবার মাইয়ার কানে একটা আজান দেন, তখন হুজুর চলা চলে না। আবার একটু পরে হুজুরের গালি দেন, আমি বলবো এই মোল্লারে ছাড়া তোকে কবর দেবে না, এই মোল্লারে ছাড়া তোকে দাফন দেবে না, এই মোল্লারে ছাড়া তোকে কবর দেবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়বে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়াবে না, এই মোল্লারে ছাড়া তোকে কবর দেবে না। সারা জীবন করলি রে তুই যাই মোল্লারে ঘৃণা, এই মোল্লারে লাগবে পরে একবার ভাবলি না, সারা জীবন করলি রে তুই যাই মোল্লারে ঘৃণা, এই মোল্লারে লাগবে পরে একবার ভাবলি না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লারে ছাড়া তোকে কবর দেবে না, এই মোল্লারে ছাড়া তোকে দাফন দেবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়বে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়াবে না, এই মোল্লারে ছাড়া তোকে কবর দেবে না। তোর মা বাবা যখন যাবে এই দুনিয়া ছেড়ে, তখন ঠিকই আসতে হবে এই মোল্লাদের দ্বারে, তোর মা বাবা যখন যাবে এই দুনিয়া ছেড়ে, তখন ঠিকই আসতে হবে এই মোল্লাদের দ্বারে, ওরা ঠেকাই পড়লে মোল্লা চিনে নইলে চিনে না, ওরা ঠেকাই পড়লে মোল্লা চিনে নইলে চিনে না, এই মোল্লারে ছাড়া তোকে কবর দেবে না, এই মোল্লারে ছাড়া তোকে দাফন দেবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়বে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়াবে না, এই মোল্লারে ছাড়া তোকে কবর দেবে না। মারহাবা পড়বেন না? আপনাদের আর কারোর কিছু বলার আছে? প্রধান অতিথি কিছু বলবেন? শেষ করেন। আরে এই সমস্ত কথা বলবেন না, ইউটিউবে দেখে নেন আছে কিনা, আমি বলতে পারেন রাত হয়েছে। প্রধান অতিথি কিছু বলেন, একটু সমাপ্ত করেন, যে সালাম দিয়ে সমাপ্ত করেন, মাইকটা হাতের মাইকটা দেন, সালাম দিয়ে সমাপ্ত করেন বা বলেন একটু কিছু যা মন চায়। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত সুন্দর আলোচনা শুনছিলাম। আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, আমরা আমাদের মাহফিলের পক্ষ থেকে হুজুরের জন্য প্রাণ ভাই কি হুজুর ভাই, পুরো আগুন, মানে আগুন মানে আগুন। আমি পুরো ফ্যান হয়ে গেছি সিরিয়াসলি, মানে আমি ফার্স্ট টাইম শুনেছি আর আমি ভীষণ 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 ইমপ্রেস। আর ফার্স্ট টাইম এরকম গজল শুনবো যে একটা ওয়াজ মাহফিলের মধ্যে তিনটে গজল,
দারুণ। তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। একদম। আর আর নেক্সট কার ভিডিও দেখতে চাইছো বা কোন হুজুরের ভিডিও দেখতে চাইছো সেটাও প্লিজ কমেন্ট করে জানাবে। তোমার কমেন্ট করলে আমরা অবশ্যই কমেন্টগুলো দেখে খুবই বেশ ভালো লাগে। তোমরা একদম। অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো আমাদের নিয়ে। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও। তো চলো গাইস, বাই বাই। টেক কেয়ার।